আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। ছোট ছেলে সকাল দিরা বাইনা করতেছে উনি নাকি বার্গার খাইব। অনেকক্ষণ যাবত মানাই নিতে পারছিলাম, পরবর্তীতে আর মানাইতে পারতেছি না। যেই কারণে টাকা দিয়ে দিলাম আর বড় ছেলেরে বললাম যে যাও ওনারে নিয়ে বার্গার নিয়ে আসো। আর উনি দেখেন টাকা পাইয়া কি খুশি। ছোট মিয়ারে বলতেছি টাকাটা রাখো, তো উনি দেখেন টাকাটা মনে করেন এই যে বলতাছে বইল্লা কোনহানে রাখতেছে, পকেট বিচারতেছে। ওনার এই সুইটারের নিচে পকেট আছে, সামনেও আছে, কিন্তু উনি এই যে ভিতরে রাখতেছে। এইটা দেখে তো আমার অনেকটাই হাসি পাইয়া গেছে। আমি বলতেছি কই রাখছো? সকালবেলা নাস্তা কইরাই নিচে চইলা গেছে, তাও একটা গাড়ি নিয়ে। আর ওই গাড়ি নিয়ে নিচে গিয়ে সেটা খেইলা সুইটার, তারপর প্যান্ট দেখেন কি একটা অবস্থা কইরা। আর এই সুইটারটা ওনার অনেকটাই প্রিয়। যদি এটা ময়লা হয়ে যায়, তারপর যদি আমি ফালডাইতে যাই, অন্য সুইটার পরাইতে যাই, উনি গুইরা গেরা এই সুইটারটাই পরে। তো দুই বাইরে বিদায় দিয়া দিলাম, দিয়া এই যে দুপুরবেলার জন্য রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। একেবারে রান্নার পাশে কিন্তু ছোট ছেলের স্কুলে দিয়ে আসার পথে বাঁধাকপি নিয়ে আইছিলাম, আর ওইটাই রাখছিলাম আজকে রান্না করতেছি। অনেকক্ষণ সময় যাবত কাটাকাটি করলাম, তো কাটাকাটি করতে করতে মাশাআল্লাহ অনেকটা পরিমাণই হয়ে গেছে। সাইপা সাইপা কড়াইয়ের মধ্যে দিতেছিলাম। কিছুক্ষণ পর যখন ঢাকনা নামামু দেখমু কি এইটা অর্ধেক। তো এই দিক দিয়ে দেখছেন অনেকটাই মিশা গেছে। ঢাকনাটা খুললা নাইরা নিতাছি, দেখমু কি কিছুক্ষণ পর আরো মিশা যাইব। তো বাঁধাকপি তারপর যে কোনো শাক কিন্তু এই ফার্স্টে দেখা যায় অনেক, পরবর্তীতে মিশতে 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 অনেকটাই কমা যায়। তো এদিক দিয়ে কিন্তু আমার বাঁধাকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, যে কারণে আমি নামাই নিতেছি। অনেক আপুরারে দেখি বাঁধাকপি দিয়ে অনেক ধরনের মনে করেন তরকারি রান্না করে, মাছের সঙ্গে দেয়, মাংসের সঙ্গে দেয়, কিন্তু আমার না ওই তরকারিগুলা কখনোই খাওয়া হয়েছে না। আমি বিশেষ করে সবসময় এই ভাজিটাই পছন্দ করি। তো ইনশাল্লাহ আমিও না আবার বাঁধাকপি তাদের মতো মাছ মাংসর সাথে দিয়া একটু শুকনা শুকনা করে রান্না করবো, দেখবো যে কি পরিমাণের স্বাদ। আমার ঘরের বাকি সদস্যরা কেউই বাঁধাকপি ভাজি খাই না, আমি একাই খাই। এই সিজনে এই যে একটা বাঁধাকপি নিয়ে আইলাম। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর এদিক দিয়ে বড় ছেলেরে বলছিলাম আসার সময় ধনিয়ার পাতা নিয়ে আইতো, পরে দেখতেছি এইগুলা কি ধনিয়ার পাতাই আনছে নাকি ঘাস আনছে। বড় ছেলে যে কবে বড় হয় আল্লাহ জানে। হেরসো হে কি এইগুলাও পাচ্ছে না যে এইগুলা কি। তো এদিক দিয়ে আরো একটা রেসিপিতে চলে আসলাম। তো শুধু তো বাঁধাকপি ভাজি করছি, ধনিয়ার পাতা ছিল না, এর জন্য ধনিয়ার পাতা বাঁধাকপি ভাজিতে দিতে পারি না। ছেলে যে পাতা নিয়ে আইছে দেখা তো মাথার মধ্যে আগুন জ্বলা গেছে, যে তুই কি চোখ দিয়া এইগুলাও দেখছস না, এইগুলা কি নিয়ে। পরবর্তীতে আমার বড় ছেলে কয় তুমি আইনো, এর লাগি আমি তোমার কোনো জিনিস আনতাম চাই না, তুমি আনলে খালি এইটা এমন না ওইটা এমন। পরবর্তীতে আর কিছু কইলাম না, থাক। তো এদিক দিয়ে কিন্তু আমি শিং মাছ আর কয়েকটা পুঁটি মাছ ছিল, এইগুলা দিয়া দেশি টমেটো দিয়া ঝোল রান্না করতেছি। তো শিং মাছগুলা যে সময় ফার্স্টে দিছিলাম ওই সময় ভিডিও ক্লিপ করা হয় নাই, এর জন্য এইখানে দেখাইতেও পারি নাই। তো এই দিক দিয়ে কিন্তু আমি ডাকনা দিয়া ঢাইকা দিছি, দেখছেন টক বগায়া ফাগ উইঠা গেছে। তো কাঁচামরিচে ধনিয়ার পাতা দিয়া দিলাম। আর শিং মাছগুলা না নদীর শিং মাছ ছিল, যেই কারণে ছোট ছোট ছিল, একটু বেশি পরিমাণ কালো ছিল আর কি। তো এই দিক দিয়ে কিন্তু আমার ঝোল রান্নাটা শেষ হয়ে গেছে ফাইনালি। এই যে ঝোলের পরিমাণটা একটু কমই রাখছি, বেশি রাখছি না। তো কিরকম হয়েছে বলবেন। আর এই দিক দিয়ে ভাতও রান্না কইরা নিলাম, দেখাইতেছিলাম আপনারা, ঢাইকা দিলাম। আর কি করতেছি চলেন একটু দেখা যাক। এদিক দিয়া কিন্তু ধনিয়ার পাতা দিয়া ভর্তা বানাইতেছি। বড় ছেলে আইনাই বলতেছে ওনারে নাকি ভর্তা বানাই দিতাম, উনি আবার এই ভর্তাটা অনেক পছন্দ করে। আর এদিক দিয়া অল্প পরিমাণ সরিষা বাটা দিয়া সেটা ভর্তা বানাইছিলাম আর কি, সরিষা দিয়া ভর্তা বানাইছিলাম। এইটা আমার অনেক পছন্দ। ভর্তাটা কার কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ধনিয়ার পাতার ভর্তাও কিরকম লাগে বলবেন। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর শিলফাটা ধুইয়া থামানো হয়েছিল না আর কি, এইখানেই রাখছিলাম। এদিক দিয়ে আমার মাইয়া দেখেন কি একটা কাজ করতেছে, পেঁয়াজ রসুনের খাড়ি থাইকা রসুন নিয়ে আইছে, আইন না এইটার একটা একটা করে খুলছে, খুললা এই যে বাড়াবাড়ি করতেছে। মায়ের আর কাজ করা লাগবো না, এখন থেকে আমি শুধু শুইয়া বইয়া খাওয়া দাওয়া করবো। আর এই যে আমার দুইটা টুনটুনি পাখি আছে ঘরে, এই যে একজন আছে, আর একটু আগে যে দেখলাম ভর্তা বানাইতেছে আরেকজন। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, উনি কাজ করতে করতে যাক। এদিক দিয়া রাত্র হয়ে গেছে। আর রাত্রবেলা ছোট ছেলে বাইনা ধরছে উনি নাকি পিঠা খাইব। ছেলের যে আবদার তাই তো করা লাগে, এর জন্য এদিক দিয়ে আমি চাউলের গুড়ির প্যাকেট ছিল ওইগুলা আর একটু সামান্য পরিমাণ আটা দিয়া দিছিলাম, দিয়া একটু পাতলা কইরা ডোডা বানাইছি। বানাইয়া এই যে দিলাম, মাশাল্লাহ ফিডাটা কিন্তু খুব সুন্দর ভাবে হইছে। ঢাকনাটা উঠাই নিলাম আর ফিডাটা এবার উড়ানোর চেষ্টা করতেছি। আমার কিন্তু বেশি একটা সময় চেষ্টা করা লাগছে না, খুব সুন্দর ভাবে তাওয়া থেকে কিন্তু ফিডাটা উঠে গেছে। ছোট ছেলেরা ডাকতাছি ফিডা নেওয়ার লাগে, কিন্তু বড় ছেলে এদিক দিয়ে হাজির হয়ে গেছে। উনি সরিষা বাটা আর বাঁধাকপি ভাজি নিয়ে আইছে। ভিডিওর শেষ পর্যায়ে আইসা পড়ছি। আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।